আসসালামু আলাইকুম, স্টেনিকে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা কথা বলছিলাম এমডিসি আর্কিটেকচার এবং প্রুফ নিয়ে। তো এই পর্বে আমরা কথা বলবো লারাভেলের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, লারাভেলের ফাইল ফোল্ডার নিয়ে। দেখেন, যখন আপনি লারাভেল দিয়ে কোনো একটি অ্যাপ্লিকেশন তৈরি করবেন তখন অবশ্যই আপনাকে লারাভেলের ফাইল ফোল্ডার সম্পর্কে ধারণা থাকতে হবে। তা না হলে তো আপনি বুঝতে পারবেন না যে আপনি লারাভেলের কোন ফাইল ফোল্ডারে কী রয়েছে। তো চলেন আমরা লারাভেলের ফাইল ফোল্ডার দেখার জন্য প্রথমে এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিই, যার নাম দিয়ে আমরা টুডো, যেহেতু আমরা টুডো অ্যাপ ক্রিয়েট করবো তো আমরা টুডো নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এবং সেটা বিএস করে ওপেন করে নিই। তো বিএস করে ওপেন করে নিলাম। তো এই বিএস কোডের মধ্যে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা আমাদের লারাভেলের যে প্যাকেজটি আছে সেটি ইনস্টল করে নেব। তো ইনস্টল আমরা দুইভাবে ইনস্টল আমরা করতে পারি। কীভাবে? টার্মিনালের মাধ্যমে। এই যে এখানে টার্মিনাল আছে, টার্মিনাল, নিউ টার্মিনাল, এখানে আমরা কী করতে পারি, একটা কমান্ড ইউজ করে লারাভেলের প্যাকেজটা ডাউনলোড করতে পারি। অথবা আপনি যদি এখান থেকে না করতে চান তাহলে আপনি কী করবেন, যদি শর্টকাটে করতে চান তাহলে কন্ট্রোল আর ট্যাবের উপরে যে স্কিপ বাটনটা আছে ওই বাটনটা ক্লিক করবেন। দেখেন, এই কন্ট্রোল আর ট্যাবের উপরে ক্লিক করছে, তাহলে আমাদের এই টার্মিনালটা ওপেন হয়ে গেছে। তো লারাভেলের প্যাকেজ ইনস্টল করার জন্য একটি কমান্ড আছে। তো এই কমান্ডটা আমরা কোথায় পাবো? আমরা চলে যাব লারাভেলের ডকুমেন্টেশনে। এই যে দেখেন, লারাভেল ডকুমেন্টেশন। এই যে যখন আপনি লারাভেল ডকুমেন্টেশনে চার্জ দেবেন তখন এখানে লারাভেল 10 যে ডকুমেন্টেশন আছে সেটা চলে আসবে। আসার পরে এই যে ইনস্টলেশন আসবেন। আসার পরে দেখেন এখানে এই যে দেখেন ক্রিয়েটিং এ লারাভেল প্রজেক্ট। প্রজেক্ট করার জন্য আমাদের যে কমান্ডটা আছে সেটা হচ্ছে এই কমান্ডটা। তো আমরা সেখানে এটা কপি করলাম, কপি করে আমাদের প্রজেক্টে আসলাম, এটা সিটিএল বি দিয়ে পেস্ট করে দিলাম। তো দেখেন এখানে আছে কি এক্সাম্পল অ্যাপ। আমরা এই এক্সাম্পল অ্যাপের মধ্যে আমরা কি দিব না, আমরা এক্সাম্পল অ্যাপ দিব না। কারণ কি, এই এক্সাম্পল অ্যাপের জায়গায় যে নামটা হবে সেটা হবে আপনি আপনার অ্যাপ্লিকেশনের নাম কি রাখতে চাইতেছেন ওই নামটা। ধরেন আমরা আমাদের এই অ্যাপ্লিকেশন নামটা রাখতেছি টুডো অ্যাপ, তাহলে আমরা এই এক্সাম্পলটা কেটে দিয়ে আমরা লিখব টুডো অ্যাপ। ঠিক আছে? তো টুডো অ্যাপ লিখে যখন আমরা ইন্টার দেব তখন সেটা আমাদের ইনস্টল হওয়া শুরু করবে। টুডো ইনস্টল হতে একটু সময় নেবে। তো যখন ইনস্টল হবে তখন আমরা আবার এখানে ফিরে আসবো। তার আগে আমি এখানে কিছু এক্সটেনশন দেখাই দিই। অর্থাৎ এক্সটেনশনগুলো যখন আপনি ইউজ করবেন তখন আপনার কাজ করতে আরও সুবিধা হবে। ঠিক আছে? মূলত আমরা এক্সটেনশনগুলো ইউজ করি এই জন্য, যাতে আমরা কাজ করতে আমাদের বেগ পেতে না হয়। এই এক্সটেনশনের সাহায্যে আমরা অনেকগুলো কাজ অত্যন্ত দ্রুত করে ফেলতে পারি। তো এখানে কোন কোন এক্সটেনশনগুলো ইউজ করবেন দেখেন, আমি দেখাই দিতেছি। আমি যে এক্সটেনশনগুলো ইউজ করি সেটা হচ্ছে অটো ক্লোজ ট্যাগ। এটা মূলত আপনাদের HTML-এর জন্য আমি ইউজ করতাম, আপনিও এখানেও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আর যেগুলো আছে দেখেন ইন্টেলে কোড, এটাও ডাউনলোড করে নিতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লারাভেল ব্লেড স্ন্যাপচ্যাট, এরপরে লারাভেল এক্সট্রা ইন্টেলিজেন্স, লারাভেল গো টু ভিউ, লারাভেল রিলেশনশিপ স্ন্যাপস। ঠিক আছে? এগুলো অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন, তাহলে আপনার কাজটা আরও সুবিধা হবে। আবার এই লারাভেল স্ন্যাপস এটা ইউজ করতে পারেন, নাও পারেন, সমস্যা নেই। এরপরে আছে লাইভ সার্ভার। এই লাইভ সার্ভারটা মূলত আমি ইউজ করি ওই যে যখন আমি HTML-এর কোনো ফাইল ক্রিয়েট করি তখন। ঠিক আছে? এটা আপনার এখন না লাগলেও না করলেও সমস্যা নেই। এরপরে নিতে পারেন PHP ইন্টারপ্রেজেন্স। ঠিক আছে? এটা আপনি ইনস্টল করে নিতে পারেন। তো আশা করি এইটাও নেবেন, PHP নেম স্পেস রিসলভার। ঠিক আছে? আশা করি আর তেমন একটা লাগবে না, এতটুকু এই কয়টা নিলে হবে। তো আমরা আমাদের প্রজেক্টে আসি। এখন প্রজেক্টে ইনস্টল হয়ে গেছে। এই দেখেন অ্যাপ্লিকেশন কাজ সেট সাকসেসফুলি, তার মানে আমাদের এই প্রজেক্টটা অলরেডি রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে যাওয়ার পরে দেখেন, রেডি হয়ে যাওয়ার পরে আমরা আমাদের ফাইল ফোল্ডারগুলো দেখি। তো
দেখেন এখানে টু ডু অ্যাপ কেন আসছে, কারণ আমরা আমাদের নামটা অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশন নামটা দিয়েছিলাম, এই দেখেন টু ডু অ্যাপ, এই টু ডু অ্যাপ নামে আমাদের একটা কী হয়েছে আর ফোল্ডার তৈরি হয়েছে এবং ওই ফোল্ডারের ভিতরে আমাদের অ্যাপ্লিকেশানটা ইনস্টল হয়েছে। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই যে ফাইল ফোল্ডারগুলো, এখান থেকে যে ফাইল ফোল্ডারগুলো আছে এই ফাইল ফোল্ডারগুলো দেখবো। তো দেখেন প্রথমে আছে অ্যাপ, অ্যাপের ভিতরে কী আছে, অ্যাপের ভিতরে আছে আমাদের কনসোল, কনসোলের ভিতরে আছে কার্নেল। তো এই কার্নেলটা হচ্ছে পিএসপি যখন রান হবে আর যখন লারাভেল প্যাকেজটা রান হবে তখন কি কি জিনিস থাকতে হবে সেটা আমাদের এই কার্নেলে হ্যান্ডেল করে। তো এখানে আমাদের কোনো কাজ নাই, এই কার্নেলের মধ্যে আমরা কখনোই হাত দেবো না, ঠিক আছে। এটা হচ্ছে তাদের বিল্ড করা একটা পিএসপি ফোল্ডার, ঠিক আছে। এবার হচ্ছে এক্সেপশান, এইটাও তাদেরই, এই যে এক্সেপশান ভিতরে আছে কি হ্যান্ডেলার ডট পিএসপি, তো এটাও হচ্ছে তাদেরই একটা ফোল্ডার, পিএসপি ফাইল ফোল্ডার বা পিএসপি ফাইল। তো এটার মধ্যে আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আছে কি এসটিটিপি, এই এসটিটিপির ভিতরে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কাজ থাকবে, অর্থাৎ আমরা যেসব ফোল্ডারগুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে এসটিটিপির ভিতরে যে ফোল্ডারগুলো হচ্ছে এই ফোল্ডারগুলো। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন যে আমরা সবচেয়ে বেশি কাজ করতে হবে কোথায়, এই এসটিটিপির ভিতরে, ঠিক আছে। তো আমরা সবগুলো অফ করে দিয়ে আমরা এসটিটিপিতে আসি, অর্থাৎ এসটিটিপি আছে কোথায় অ্যাপ, এই যে এসটিটিপি। তো দেখেন এই যে এসটিটিপিতে আছে কন্ট্রোলার, এই যে কন্ট্রোলারটা আছে, আমরা যখন এমবিসি নিয়ে কথা বলছিলাম তখন সেখানে ছিল মডেল ভিউ কন্ট্রোলার। তার মানে আমরা যে তিনটে জিনিস নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ তিনটি ফোল্ডার নিয়ে কথা বলছিলাম, তার মধ্যে একটা আমরা এখন পেয়ে গেছি, এটার নাম হচ্ছে কন্ট্রোলার। এই কন্ট্রোলারের মধ্যে থাকবে কি আমাদের এই অ্যাপ্লিকেশান রান করার সময় যত ধরনের লজিক আছে, আমি সেটা আগে পরেও বলছিলাম এখনও বলতেছি, যত ধরনের লজিক আছে সবগুলোই আমাদের এই কন্ট্রোলারের মধ্যে থাকবে, ঠিক আছে। কন্ট্রোলার ডট পিএসপির মধ্যেই থাকবে এবং কি এখানে আপনি আপনার মতো করে কন্ট্রোলার নিজেও কী করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। তো কীভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা নেক্সট পর্বে দেখব। এই পর্বে আমরা জাস্ট কথা বলতেছি কি ফাইল ফোল্ডার নিয়ে, ঠিক আছে। ওকে, গেল কন্ট্রোলার। এখন আসি মিডল ওয়্যারে। তো মিডল ওয়্যারটা যদিও এখন আমাদের কাজে লাগবে না, তবে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফোল্ডার, ঠিক আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফোল্ডার। এর কাজ কি, এর কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কীরকম, ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন বানাইছেন, বানানোর পরে এখন সবাইকে কি আপনি আপনার অ্যাপ্লিকেশানটা ইউজ করতে দিবেন না, বা আপনি একটা অ্যাপ্লিকেশান বানাইলেন, ওই অ্যাপ্লিকেশানে তো ড্যাশবোর্ডও আছে, একটা ড্যাশবোর্ড থাকবে আর কিছু থাকবে কি এমনি ভিউ ফাইল, ঠিক আছে। তো এখন আপনি তো সবাইকে সব কিছু দেখাবেন না, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশানের মালিক। এখন এই মালিক হিসাবে আপনার এখানে যেই ড্যাশবোর্ডটা থাকবে, এই ড্যাশবোর্ডটা তো কী করবেন না, আপনি সবাইকে দেখাবেন। একজন ইউজারকে আপনার ড্যাশবোর্ড দেখতে পারবে না, তাহলে অর্থাৎ আপনি আর এই ড্যাশবোর্ডটা দেখতে পারবেন আর কেউ দেখতে পারবে না। এখানে আসে মিডল ওয়্যারের কাজটা। মিডল ওয়্যার হচ্ছে মিডলে একটা চ্যাক, অর্থাৎ মধ্যখানে একটা চ্যাক বসানো। কীরকম, ধরেন আপনি একজন ইউজার, তো ইউজার হিসেবে আপনার একটা অ্যাপ্লিকেশনে কী করতে হবে, সাইন ইন করতে হবে। সাইন ইন করানো ছাড়া তো আপনি কী করতে পারবেন না, ওই অ্যাপ্লিকেশানে ঢুকতে পারবেন না, ঠিক আছে। তো এই যে সাইন ইন করাটা, এটাই হচ্ছে মিডল ওয়্যারের কাজ। অর্থাৎ আপনি এখানে এমনভাবে একটা লজিক করবেন যাতে একজন ইউজার রেজিস্ট্রেশন করণ ছাড়া আপনার এই অ্যাপ্লিকেশানে যাতে ঢুকতে না পারে। আবার আপনি এমন হতে পারে যে আপনি হচ্ছেন ওই অ্যাপ্লিকেশানটার একজন অ্যাডমিন, ঠিক আছে। এখন ওই অ্যাডমিন হিসেবে আপনি যা দেখতে পারবেন একজন ইউজার সেটা দেখতে পারবে না, তখনই আপনি এই মিডল ওয়্যারটা ইউজ করে দিবেন, ঠিক আছে। মিডল ওয়্যারটা ইউজ করবেন, ঠিক আছে। এ হচ্ছে মিডল ওয়্যারের কাজ। তো এটা আমরা যখন আমি একটা ব্লগ ওয়েবসাইট নিয়ে টিউটোরিয়াল বানাবো, সম্পূর্ণ একটা ব্লগ সাইটে কীভাবে কাজ করে, ওই ব্লগ ওয়েবসাইটে আমি এই মিডল ওয়্যারটার যথেষ্ট কাজ দেখাবো, কীভাবে এই মিডল ওয়্যারটা কাজ করবে, ঠিক আছে। তো এই মিডল ওয়্যারে গেলে এবার কার্নেল, এই কার্নেলটা হচ্ছে আমাদের এখানে কি কি প্রয়োজন নাই, কি কি সমস্যা আছে,
এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই কার্নেলে হ্যান্ডেল করে, ঠিক আছে। এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে কোনো কোড আমাদের ধরার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। যদি কখনো পড়ে সেটা আমরা বলে দিব। তবে কি কখনো কখনো আসতে হয়, এই কার্নেলের মধ্যে আসে, এখানে কিছু অ্যাড করতে হয়। যখন আপনি কোনো প্যাকেজ ইউজ করবেন, কোনো একটা থার্ড পার্টি প্যাকেজ ইউজ করবেন, তখন আপনাকে কার্নেলে কিছু কাজ করতে হয়, ঠিক আছে। এগুলো আমরা বলে দেবো। এবারে মডেল, এই মডেলটা কি, আমরা তো বলেছিলাম এমবিসি, ওখানে কিন্তু মডেলও ছিল। এই মডেলটার কাজ হচ্ছে আপনার টেবিলের নাম দেওয়া। দেখেন এই ইউজার, অর্থাৎ ইউজার নামে একটা টেবিল আমাদের এখানে ক্রিয়েট হবে এই জন্য, অর্থাৎ ডাটাবেজে, কোথায় ডাটাবেজে একটা ইউজার টেবিল ক্রিয়েট হবে এই জন্য এখানে একটা ইউজার আছে, ঠিক আছে, ইউজার ডট পিএসপি। অর্থাৎ আমরা মডেলের কাজ কি, মডেলের কাজ হচ্ছে আমার ডাটাবেজে কি নামে একটা একটা ডাটাবেজের টেবিল তৈরি হবে, সেটা হচ্ছে এখানে আমরা বলে দেব মডেলের মাধ্যমে, ঠিক আছে। এরপরে আছে আমরা প্রোভাইডার, এই যে অ্যাপ সার্ভিস প্রোভাইডারের কাজ কি, অ্যাপ সার্ভিস প্রোভাইডারের কাজ হচ্ছে যখন আপনার এই অ্যাপ্লিকেশানটা রান হবে তখন কী জিনিস নিয়ে সে রান হবে, সেটাই হচ্ছে আমাদের এই অ্যাপ সার্ভিস প্রোভাইডারের কাজ, ঠিক আছে। তারপরে অড সার্ভিস প্রোভাইডার, এটা হচ্ছে অর্থাৎ অথেন্টিকেটের জন্য হচ্ছে এই সার্ভিসটা। ব্রডকাস্টিং তো আপনি জানেন, যেমন আমরা খেলা দেখে ব্রডকাস্টিং। এরপরে ইভেন্ট, এগুলোর মধ্যে আসলে আমাদের কোনো কাজ নেই, এই জন্য আমি এত বেশি বিস্তারিত বলতেছি না। রাউট সার্ভিস প্রোভাইডার, এই রাউটার কাজ হচ্ছে আর একটু নিচে দিলে, তবে এখানে যে রাউট সার্ভিস প্রোভাইডারটার কথা বলছে, এটা হচ্ছে এমন আমাদের কিছু প্রোভাইডার থাকে, ঠিক আছে। অর্থাৎ এই নিচে কিছু প্রোভাইডার আছে, দেখবেন এই যে রাউট দেখছেন, এই ওয়েব রাউট, এই রাউট সার্ভিস প্রোভাইডারগুলোই দেখেন, এই রাউট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে বলে দিতে হয়। এখানে যতগুলো রাউট আছে এই সবগুলো আমরা কি করে দিচ্ছি, রাউট সার্ভিস প্রোভাইডারের মধ্যে বলে দিচ্ছি। দেখেন এপিআই দেখছেন, এরপরে হচ্ছে রাউট এপিআই ডট পিএসপি, এরপরে ওয়েব ডট পিএসপি, এগুলো বলে দিচ্ছি আমরা, ঠিক আছে। এরকম তো রাউট সার্ভিস প্রোভাইডার এখানে জাস্ট আমরা যখন এখানে কোনো একটা আরেকটা রাউট বানাবো, তখন আমরা শুধু বলে দেওয়ার জন্য এখানে এসে সেটা বলে দেবো, ঠিক আছে। আর এরপরে হচ্ছে কি বুটস্ট্র্যাপ, এই বুটস্ট্র্যাপটা কিন্তু আমরা যে সিএসএসের বুটস্ট্র্যাপ ব্যবহার করি ওই বুটস্ট্র্যাপটা না, এটা হচ্ছে তাদেরই ক্রিয়েট করা একটা বুটস্ট্র্যাপ, ঠিক আছে, তাদেরই ক্রিয়েট করা একটা বুটস্ট্র্যাপ, যে আমাদের এখানেও কোনো কাজ নেই। এরপর আছে কনফিগ হচ্ছে সেটিংসের মতো, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে কী সেটিংস থাকবে সেটা হচ্ছে কনফিগ। যেমন দেখেন অ্যাপ, এই যে এখানে আসছি, অ্যাপের নাম কী হবে, আপনার অ্যাপের নাম কী হবে, এখানে যে আপনি লারাবেল আপনার অ্যাপের নাম যেটা, আমি যদি এখানে টুডো দিয়ে দিই তাহলে আমার অ্যাপের নাম হয়ে যাবে টুডো, ঠিক আছে। এরপরে আছে অট মানে হচ্ছে রেজিস্ট্রেশন করা ইউজার, ঠিক আছে। এখানে হচ্ছে যারা রেজিস্ট্রেশন করবে তাদেরকে আমরা মূলত এখানে হিসাবে ডাকি, ঠিক আছে। এরপরে হচ্ছে ব্রডকাস্টিং, এখানে যেমন আমাদের কোনো কাজ থাকে না, সার্ভিস প্রোভাইডার, এখানে মূলত কাই তৈরি হয়, ঠিক আছে, অ্যাক্সেস কাই, অর্থাৎ এগুলো মূলত ওই যে ডাটাবেজের যে একটা অ্যাক্সেস কাই আছে, ওই অ্যাক্সেস কাইটা হচ্ছে মূলত এখান থেকে তৈরি হয়, ঠিক আছে। সেশন ভিউ, এখানে আর আমাদের তেমনও কাজ নেই, ঠিক আছে। তো আমি এখানে এটা বন্ধ করে দিয়েছি ডাটাবেজ। এবার আমরা আসছি কোথায়, ডাটাবেজে। দেখেন ডাটাবেজও আমাদের অনেকগুলো কাজ আছে, কীরকম, যে ফ্যাক্টরিজ। এবার আসি ফ্যাক্টরিজের কাছে। ফ্যাক্টরিজের কাজ হচ্ছে ধর কিছু ডামি ডাটা তৈরি করে দেওয়া, ঠিক আছে। ফ্যাক্টরির কাজ হচ্ছে কি কিছু ডামি ডাটা তৈরি করে দেওয়া, কীরকম, ধরুন আপনার অ্যাপ্লিকেশনটা যখন রান হবে তখন আপনার ডাটাবেজে তো কী থাকবে না, কিছু থাকবে না। অর্থাৎ যখন আপনি কোথায় রান করবেন, এটা আমরা তো এখন লোকাল হোস্টে আছি, লোকাল সার্ভার আছে, যখন আপনি আপনার মেইন সার্ভার, অর্থাৎ যখন আপনি কোনো একটা সার্ভারে সেটা অনলাইনে রাখবেন, তখন আপনি চাচ্ছেন যে কী করা, আপনি চাচ্ছেন যে আপনার এখানে কিছু ফেক ডাটা তৈরি হোক, অথবা আপনি যখন আপনার ক্লায়েন্টকে, যখন আপনি একটা কাজ নিচ্ছেন, এখন কাজ নেওয়ার পরে আপনি আপনার ক্লায়েন্টকে কী করবেন, এটা দেখাইতে হলে কী থাকবে আর কী দেখাবেন, তার জন্য আপনি এখানে কিছু ফেক ডাটা তৈরি করবেন, ফেক ডাটা তৈরি করে সেটা আপনার ডাটাবেজে নিয়ে যাবেন, ঠিক আছে। এটাও আমি আপনাদেরকে দেখাবো, আসলে বললে এতটা বোঝা যায় না, যখন হাতে কলমে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তা আমি যখন অবশ্যই আমি এটা দেখাবো, যখন আমি ব্লগ স্টার্ট করবো, এই সবগুলো কাজে আমি দেখাবো এবং কি বিস্তারিত বলবো কীভাবে আপনি কী করতে পারবেন, ঠিক আছে, এগুলো সম্পর্কে। তো এখন যদি এটা বুঝে যান যে ফ্যাক্টরিজের কাজ হচ্ছে কিছু ফেক ডাটা তৈরি করা,
যাতে আমরা ওয়েবসাইটে রান করার সময় কী করতে পারি, ওই ফ্যাক্ট ডাটাগুলো আমাদের ডাটাবেজে দিয়ে দিতে পারি, ডাটাবেজে ইনসার্ট করতে পারি এবং সেটা আমাদের কোনো একটা ক্লায়েন্টকে দেখাতে পারে। ঠিক আছে, এরপর আছে মাইগ্রেশন। তো এই মাইগ্রেশনের কাজ কি? মাইগ্রেশন হচ্ছে মূলত ডাটাবেজে যে টেবিলগুলো থাকে, ঠিক আছে। দেখেন মাইগ্রেশনের সাথে আমাদের এই যে মডেল আছে, এই মডেলের সাথে মানে সরাসরি সম্পর্কিত। দেখেন আমি সবগুলো ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পরে দেখেন আমি আসি কোথায়, মডেলে। এখানে আছে মডেল, কোথায় আছে অ্যাপের ভিতরে আছে মডেল, ঠিক আছে, ইউজার্স। এরপরে আমি আসি কোথায়, ডাটাবেজে মাইগ্রেশন। এই দেখেন এই যে ইউজার আছে, দেখেন এই ইউজার নামে আমাদের একটা কি থাকবে, আমি তখন বলছিলাম ইউজার নামে আমাদের ডাটাবেজে একটা টেবিল থাকবে এবং কি ওই টেবিলের মধ্যে কি কি ফিল্ড থাকবে, ওই ফিল্ডগুলোর নাম কি কি হবে সেটা আমরা এই মাইগ্রেশনের মাধ্যমে বলে দেবো। কীরকম, এই দেখেন এই যে এই ইউজার নামে একটা টেবিল থাকবে, এই দেখেন এই ইউজার, ঠিক আছে, এই ইউজার নামে একটা টেবিল তৈরি হবে কোথায়, আমাদের ডাটাবেজে। ওই ওই ইউজার টেবিলে কি কি থাকবে, একটা আইডি থাকবে যা হবে ইউনিক, ঠিক আছে। আমরা জানি যখন আপনি একটা ডাটাবেস ক্রিয়েট করবেন অবশ্যই সেখানে একটা প্রাইমারি কি থাকবে, ঠিক আছে, যা ইউনিক, যা কি হবে না, ডুপ্লিকেট হবে না, ঠিক আছে। এটা হচ্ছে সেই ইউনিক আইডিটা, এখানে আমরা বলে দিতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে এই দেখেন নাম, আরেকটা ফিল্ড হবে নাম, ইমেল ভেরিফাইড পাসওয়ার্ড, ঠিক আছে। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের ডাটাবেজের যে টেবিল আছে, টেবিলের যে কলাম থাকবে ওই কলামগুলোর নাম আমরা এখানে বলে দিতে হবে, ঠিক আছে। এই ব্র্যাকেটের ভিতরে আমরা কী করে দিয়ে দেবো, স্ট্রিংয়ের মাধ্যমে বলে দেবো। এবারে আবার আমরা এটাও বলে দিতে হবে যে আমাদের এই যে টেবিলের ভিতরে যে কলামের নামটা নেম দিছি, এই নেমটা কী টাইপের হবে, কি স্ট্রিং হবে, কি বুলিয়ান হবে, না ইন্টিজার হবে, ঠিক আছে। এটা আমরা সামনে দিয়ে বলে দিতে হবে, ঠিক আছে। যেমন এখানে আমরা একটা টেবিল নিছি, টেবিলের মধ্যে একটা স্ট্রিং ভ্যালু নিছি, স্ট্রিং হবে, অর্থাৎ আমাদের যে টেবিল হবে এর মধ্যে শুধু আমরা স্ট্রিং ভ্যালু রাখবো, আর এই স্ট্রিংটার নাম হবে কি, আর এই কলামটার নাম হবে কি, নেম। এভাবে মূলত এখানে আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। আর এগুলো যেগুলো আছে এগুলো আপনার জানার দরকার নাই, এগুলো লারাবেল নিজেদের মতো করে কিছু টোকেন ইউজ করছে, যেটা আমাদের অবশ্যই প্রয়োজন, অর্থাৎ সিকিউরিটি থ্রেটে যখন আমার সিকিউরিটির প্রশ্ন আসবে তখনই কি হয়, এগুলা তো আমাদেরকে তারা নিজে থেকে বিল্ড করে দিচ্ছে, ঠিক আছে। এখন আর আমাদের সিকিউরিটিতে তাদের সমস্যা না হয়। তা আমাদের মেন কাজ হচ্ছে এই যে ইউজারে, এবং কি আমরা এখানে পরবর্তীতে কী করতে পারবো, অনেক ডাটাবেজ তৈরি করতে পারবো। দেখবেন যখন আমরা টুডো অ্যাপ নিয়ে কাজ করা শুরু করবো পরবর্তী পর্ব থেকে, তখন দেখবেন যে আমরা এখানেও কী করবো, অনেকগুলো মাইগ্রেশন ফাইল তৈরি করব, ঠিক আছে। এরপরে আছে সিডার। এই সিডার কি, এই সিডারের সাথে সম্পর্ক হচ্ছে ফ্যাক্টরিজের, ঠিক আছে। তো এই সিডারের মধ্যে আমরা বলে দিতে হয়, এই যে ফ্যাক্টরিজটা আছে না, এই ফ্যাক্টরিজটাকে আমরা এখানে কল করতে হয়। কল করলে তখন যে আমাদের ফ্যাক্টরিজটা আমরা যতগুলো ফ্যাক্ট ডাটা ইউজ করবো সবগুলো ফ্যাক্ট ডাটা যে আমাদের ডাটাবেজে ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে। এই সিডারের মধ্যে আমরা বলে দেবো। আবার এখানেও কিন্তু আপনাদের আবার সিডার বানাইতে হবে। এগুলো আমরা যখন ব্লগ ওয়েবসাইট তৈরি করবো তখন অবশ্যই আমি এই সিডার নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলে দেবো, ঠিক আছে। তো দিল আমাদের এই মাইগ্রেশনের ডাটাবেজের কাজ। এরপরে আছে পাবলিক ফাইল। তো পাবলিক ফোল্ডারের কাজ কি, পাবলিক ফোল্ডারেরও কিন্তু অনেকগুলো কাজ আছে। কী কাজ, ধরুন আপনি একটা কি বানাইছেন, একটা ওয়েব পেজ ক্রিয়েট করছেন, HTML CSS বা জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ, কিছু ছবি, কিছু ইমেজ, কিছু লোগো দিয়ে, ঠিক আছে। তো এখানে আপনাকে কী রাখবেন, আপনি পাবলিক ফোল্ডারে এই CSS জাভাস্ক্রিপ্ট, এরপরে যে ধরুন ইমেজ, যেগুলো প্রয়োজন সবগুলো আপনি পাবলিক ফোল্ডারের ভিতরে রাখবেন, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত পাবলিক ফোল্ডারের কাজ। এরপরে আছে, তাহলে আমি আবারও বলে দিই, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। পাবলিক ফোল্ডারে আমরা কী রাখবো, যখন আমরা একটা HTML দিয়ে পুরো একটি পেজ ক্রিয়েট করব, ওই পেজে আমরা যে CSS জাভাস্ক্রিপ্ট বা বুটস্ট্র্যাপ ইউজ করব বা যে কোনো ধরনের লাইব্রেরি ইউজ করব, সবগুলো লাইব্রেরি আমরা কী করব, এখানে আমরা এই পাবলিক ফাইলের ভিতরে একটা ফোল্ডার বানাবো।
ফোল্ডার বানাই, ফোল্ডারটার নাম দিব, নাম দিয়ে ওই ফোল্ডারের ভিতরে আমরা কী করবো, কোনো একটা ওই ওই জিএস সিএসএস ওই ফাইলগুলো এটার ভিতরে রেখে দিব। ঠিক আছে, এটা হচ্ছে মূলত কাজ পাবলিক ফোল্ডারে। যখন আমরা কাজ করবো তখন আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। এরপরে আছে পাবলিকের পরে আছে কি রিসোর্স। তো রিসোর্সের মধ্যে থাকবে কি, এগুলো যে সিএসএস আছে এগুলোর মধ্যে আমাদের কোনো কাজ নেই, এগুলো তাদেরই ফোল্ডার। এগুলোর মধ্যে আমরা কখনো হাতিতে যাবো না। যে বোর্ড স্টপ আর বোর্ড স্টপ জিএস এগুলো হচ্ছে তাদের, এগুলোর মধ্যে আমাদের কোনো প্রয়োজন আসবে না আশা করি। প্রয়োজন থাকবেও না, আমি এর মধ্যে কাজ করছি, কখনো প্রয়োজন পড়বো নাই। তো এগুলো যেমন আছে এমনি থাকুক, কিন্তু আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে কোথায়, ভিউতে। দেখেন, অর্থাৎ ভিউতে কি থাকবে, ভিউতে থাকবে আমাদের ওয়েব পেজের মধ্যে আমরা ইউজারকে যত ধরনের পেজ দেখাবো সবগুলোই থাকবে আমাদের এই ভিউতে। ঠিক আছে, এই ভিউতে এই দেখেন, যখন আমি অ্যাপ্লিকেশানটা রান করব তখন আমাদের যে ভিউ ফাইলটা আসবে সেটা হচ্ছে এই ভিউ ফাইলটা। এই ভিউ ফাইলটায় আমাদেরকে অ্যাপ্লিকেশান রান হলে আমাদের এই ভিউ ফাইলটা আমাদেরকে দেখাবে। দেখবেন আমি যখন একটু পরে সেটা রান করব তখন আমরা এই ভিউ ফাইলটা দেখতে পাবো। তো এখন আসেন, এই যে ভিউ ফাইলটা এখানে কিন্তু দেখছেন নতুন করে একটা আসছে কি, ব্লেড। আমরা যখন HTML এর কাজ করছিলাম আমরা দেখছিলাম index.html, homepage.html। ঠিক আছে, তো এখানে যেহেতু আমরা লারাভেলে কাজ করতেছি, আর লারাভেল যেহেতু এটা পিএসপির ফ্রেমওয়ার্ক, তাহলে অবশ্যই আমাদের লাস্টে দিতে হবে কি, .php। ঠিক আছে, আচ্ছা এ দুটো গেল। এখন আসে কোথায়, ব্লেডে। এখানে ব্লেড কেন ইউজ করা হয়েছে, দেখেন আপনি ব্লেড ইউজ না করলেও সমস্যা হবে না, কিন্তু অবশ্যই আমরা এখানে কি করব, ব্লেড ইউজ করব। কারণ কি, ব্লেডের একটা পাওয়ার আছে। কীরকম পাওয়ার, এই যে দেখেন, এই যে HTML, দেখেন আমরা যখন কোনো একটা HTML ক্রিয়েট করছি তখন HTML এর ভিতরে কি আপনি PHP কোড লিখতে পারবেন না, বা অন্য কোনো কোড লিখতে পারবেন না, পারলেও সেটা কী করবে না, কাজ করবে না। ঠিক আছে, কিন্তু যখন আমরা এই HTML ফাইল দেখেন, এগুলো কিন্তু HTML এর কোড, আপনারা জানেন এগুলো কি HTML এর কোড। তো ধরুন আমরা এই যে পি আছে, এই পি ট্যাগের ভিতরে আমি চাচ্ছি আমার PHP-র একটা কোড লেখার জন্য। ঠিক আছে, যখন আপনি এখানে ব্লেড লিখবেন তখনই আপনি কি করতে পারবেন, এই পি ট্যাগের ভিতরে অর্থাৎ HTML ট্যাগের ভিতরে আপনি কি করতে পারবেন, আপনি PHP-র যে কোনো কোড লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না, সেটা সুন্দর করে কাজ করবে। কিন্তু আপনি যদি ব্লেড ইউজ না করেন তাহলে কিন্তু আপনি এখানে একটা এরর চলে আসবে এবং সেটা কাজ করবে না। তার মানে এখন থেকে আমরা যখনই কোনো ভিডিও ফাইল রেডি করব, রেডি করার সাথে সাথে আমরা কি করব, সেটার নাম অবশ্যই দিব .blade.php। ঠিক আছে, এরপর আসি রাউটে। তাহলে আমাদের ভিউ পেলো, এবার আসি রাউটে। তো রাউটের কাজ কি, রাউটের কাজ হচ্ছে রাস্তা। রাউট যদি আমরা বুঝি তাহলে রাউট হচ্ছে, আপনি বুঝে নেবেন এক ধরনের রাস্তা। কীরকম, দেখেন এই যে রাউটে কিন্তু আমরা অনেকবার আসবো, এবং রাউটও আমাদের প্রচুর কাজ। ঠিক আছে, এটা বিস্তারিত আপনাকে বুঝতে হবে। কীরকম, দেখেন এপিআই রিলেটেড যতগুলো রাউট আমরা তৈরি করব সেটা হবে আমাদের এখানে এই এপিআইয়ের ভিতরে। ঠিক আছে, এইখানে একটা একটা করে আমরা তৈরি করতে থাকবো। ঠিক আছে, এবারে চ্যানেল, কনসোল এগুলোর মধ্যে তেমন একটা আমাদের কোনো কাজ হয় না। এবার আসে ওয়েব। এখন আসেন ওয়েবের ভিতরে আমরা কোন ধরনের রাউটগুলো লিখব। ওয়েবের ভিতরে আপনি ওই ধরনের রাউটগুলো লিখবেন যেগুলো আপনি ওয়েব বেসিস কাজ করতে চান। ঠিক আছে, যেমন আমরা আমাদের ডেস্কটপ কাজ করতেছি, আমরা কিন্তু কোনো অ্যাপ নিয়ে কাজ করতেছি না, আমরা কাজ করতেছি অ্যাপ্লিকেশান নিয়ে। অর্থাৎ আপনি যখন এই যে দেখেন, আমি যখন এই যে এখানে চার্জ দিচ্ছি, এইটা হচ্ছে ওয়েব। ঠিক আছে, ওয়েব দিয়ে আমরা কী করি, চার্জ করি। এই যে এটা হচ্ছে একটা ওয়েবসাইট। ঠিক আছে, এই যে এইটাই হচ্ছে এক ধরনের রাস্তা। আমরা যে রাস্তার কথা বলতেছি এটাই হচ্ছে রাস্তা। ঠিক আছে, অর্থাৎ যে HTTP যে লিঙ্কটা আছে এটা হচ্ছে রাস্তা। কীরকম, দেখেন আমি আবার বলতেছি, ওয়েবের মধ্যে আমরা কি করব, রাস্তা দেখাই দিই। কীরকম, যখন কোনো ইউজারে কোনো একটা বাটনে ক্লিক করবে, বাটনে ক্লিক করার পরে সে কোথায় যাবে, কি কাজ করবে, ওই কাজটা বোঝার জন্য, অর্থাৎ সে কোথায় যাবে, কোন পেজ তাকে দেখাবো, এখন ওই পেজটা দেখানোর জন্য যে রাস্তাটা থাকবে এই রাস্তাটাই আমরা মূলত ওয়েবের মধ্যে বলে দেবো। দেখেন, তা বোঝার জন্য আরও সহজভাবে যদি বলি,
যখন আমরা অ্যাপ্লিকেশানটা রান করব তখন কিন্তু আমাদেরকে এই দেখেন ভিউ এই ওয়েলকাম, এই ওয়েলকাম নামক কী করবে, ওয়েলকাম নামক যে ফাইলটা আছে, ফাইলটা আছে, ওই ফাইলটা দেখাবে। এই যে দেখেন এই ওয়েলকাম ফাইল, আমি বলছিলাম না যে ভিউতে যে ফাইলগুলো থাকবে সেগুলোই আমরা মূলত কী করতে পারি, আমাদের একটা ওয়েব পেজে দেখতে পারি, এবং কি আমরা যতগুলো পেজ দেখাতে চাই সবগুলো পেজে আমরা কী করবো, ভিউতে ক্রিয়েট করব। ঠিক আছে, তো এই যে আমরা এই যে ওয়েলকাম পেজটা দেখতে চাইতে হলে আমাদের একটা রাস্তা লাগবে। এই রাস্তাটা আমরা কোথায় দিছি, web.php-এর ভিতরে। তার মানে যখন আমরা বলছি যে যখন এই এজেন্টটা রান করবে তখন তার একটা রাস্তা থাকবে, রাস্তাটা তাকে কোথায় নিয়ে যাবে, ওয়েলকাম ব্লেডে নিয়ে যাবে। ঠিক আছে, ওই ওয়েলকাম নামক পেজটাতে নিয়ে যাবে। এটাই হচ্ছে মূলত একটা রাস্তার মতো কাজ করে। ঠিক আছে, তো এটা যখন আমরা কাজ করবো তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, তো রাউট গেল, রাউটের পর হবে স্টোরেজ। তো স্টোরেজ আমরা বুঝে নেই, স্টোরেজ হচ্ছে কোনো আমরা যত ধরনের ভিডিও, অডিও, ইমেজ, পিকচার যতগুলো রাখবো সবগুলো আমাদের এই স্টোরেজের মধ্যেই থাকবে। তবে স্টোরেজের মধ্যে আবার কিছু জিনিস আছে, কীরকম দেখেন, অ্যাপ এই যে পাবলিক আছে। এখন এখানে আমরা পাবলিক আছে, আবার উপরে একটা পাবলিক ছিল। এখন এই পাবলিক আর উপরে পাবলিকের মধ্যে পার্থক্য হচ্ছে এই পাবলিকের মধ্যে থাকবে আমাদের কী কী থাকবে, ইমেজ, পিকচার, অডিও, ভিডিও। ওখানেও কিন্তু এগুলোই থাকতো, এখানেও সেম এগুলোই থাকতেছে, কিন্তু এখানে একটা বিষয় আছে। কীরকম বিষয়, ধরুন আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, সেখানে আপনি কিছু ফ্রি ইমেজ রাখছেন, কিছু চাইতেছেন কিছু ইমেজ বিক্রি করার জন্য, যেগুলো ফ্রি না, যেগুলো টাকা ছাড়া আপনি কী করবেন না, বিক্রি করবেন না। ঠিক আছে, তার মানে এখানে দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনি কী করতে পারেন, আপনি ইউজারকে কিছু ইমেজ বা পিক তাকে এমনি দেখাতে পারে ফ্রি, আবার কিছু ইমেজ আছে সে কী করতে হবে, ক্রয় করতে হবে। যেমন আমি যদি নেটফ্লিক্সের কথাই বলি, নেটফ্লিক্সে আমরা কী করি, নেটফ্লিক্সের মধ্যে যদি আপনি কোনো একটা ভিডিও দেখতে হয় তাহলে অবশ্যই আগে আপনাকে সাবস্ক্রিপশন বা কিছু টাকা দিয়ে কী করতে হয়, কিনতে হয়। তাছাড়া তো আপনি নেটফ্লিক্সে যা কী করতে পারবেন না, মুভি দেখতে পারবেন না। ঠিক আছে, আবার যেসব মুভিগুলো আছে ফ্রি, ওই মুভিগুলো কিন্তু আপনি কী করতে পারবেন না, ওই মুভিগুলো আপনি দেখতে পারবেন, ফ্রিতে দেখতে পারবেন। ঠিক এইরকমই যখন আমরা কোনো একটি ইমেজ পাবলিক ফোল্ডারে রাখবো তখন সেটা সবাই দেখতে পারবে। তো এখানে আরেকটা আছে, আপনি এখানে প্রাইভেট করেও রাখতে পারবেন। ঠিক আছে, প্রাইভেট করে প্রাইভেট করে রাখতে পারবেন, এবং কি ওইভাবে লজিক করবেন যে যদি কেউ আমার এই ইমেজটা নিচ্ছে তাকে অবশ্যই কী করতে হবে, টাকা দিতে হবে, এরপরে যা আপনি ওই ইমেজটা দেখাবেন। ঠিক আছে, এরকম করার জন্য আমরা মূলত এখানে স্টোরেজের মধ্যে পাবলিক এবং প্রাইভেট নামে দুইটা ফোল্ডার ক্রিয়েট করি। ঠিক আছে, তো এরপরে গেল ফোল্ডার, এরপরে এখানে গিট, ইগনোর, এগুলো হচ্ছে গিট রিলেটেড। যখন গিট নিয়ে কথা বলবো তখন আপনারা এটা বুঝতে পারবেন যে গিট আসলে কীভাবে কাজ করে। ঠিক আছে, এরপর হচ্ছে ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে মূলত কিছু ফ্রেমওয়ার্ক যেগুলোর সাহায্যে আপনি আপনার সফটওয়্যারটা কী করতে পারেন, টেস্টিং করতে পারেন, সেশন, ক্যাশ, এগুলো হচ্ছে ক্যাশ খালি করা, ডেটা কী ডেটা আছে আপনার এখানে এই জিনিসগুলো দেখার জন্য। ঠিক আছে, এবার লগস, এগুলোর মধ্যে আমাদের কোনো কাজ নেই তেমন। এবার টেস্ট করবেন, ব্যান্ডর। এরপর একটা আছে দেখেন ইএনবি ফাইলে আমাদের কিছু কাজ আছে। ইএনবি ফাইলের কাজ কি, ইএনবিতে আপনি বলে দিতে হবে যে আপনার ডাটাবেজের নামটা কী হবে। ঠিক আছে, এই দেখেন এখানে কই আছে দেখেন ডিবি নেম লেখা, দেখেন এই যে এখানে ডাটাবেজ, এই যে এখানে লারাবেল আছে। তো এখানে লারাবেল আছে, তার মানে আপনি এই যে লারাবেল আছে না, লারাবেল নামের একটা কি করতে চাইতেছেন, একটা ডাটাবেস ক্রিয়েট করতে চাইতেছেন। অর্থাৎ আপনি এখানে যে নাম দেবেন, ধরেন আমরা যেহেতু টুডো অ্যাপ ক্রিয়েট করতেছি তাহলে আমরা দেবো টুডো অ্যাপ। ঠিক আছে, টুডো অ্যাপ দিলাম, বা টুডো অ্যাপ, আমরা এখানে টুডো অ্যাপ আটা থাকতে পারে, এই জন্য আমি টুডো অ্যাপ 2 দিয়ে দিলাম, যেহেতু আগের নামের সাথে কখনোই ম্যাচ না হয়। আপনি আপনার মতো করে একটা নাম দিতে পারেন, তবে নামটা অবশ্যই আপনার অ্যাপ্লিকেশান রিলেটেড দেবেন। আপনি টুডো অ্যাপ বানাইতেছেন, দিয়ে দিলেন ফেসবুক নাম, দিয়ে দিলেন হোয়াটসঅ্যাপ নাম, অন্য কোনো নাম দিয়ে দিলেন, তাহলে তো এটা ম্যাচ হলো না। আপনাকে এমনভাবে নামটা লিখবেন যাতে কী হয়, নামটা ওই অ্যাপ্লিকেশানের সাথে অবশ্যই ম্যাচ করে। ঠিক আছে, এরপর রুট, যেহেতু আমাদের যে ইউজার নেম, আপনি যখন লোকাল হোস্ট ইউজ করবেন অবশ্যই এখানে রুট রাখতে হবে, কারণ ওখানে ডাটাবেজে মাইএসকিউএলের যে ডাটাবেজ আমরা ইউজ করবো সেখানে বলাই আছে যে ইউজার নাম আপনাকে রুট ইউজ করতে হবে।
কিন্তু যখন আপনি এটা পাবলিকলি কোনো একটা হোস্ট করবেন, কোনো একটা কম্পিউটার হোস্ট করবেন, সার্ভারে হোস্ট করবেন, তখন কিন্তু সেখানে আপনার একটা ইউজার নাম থাকবে, সেই ইউজার নামটা এখানে ইউজ করতে হবে এবং সেখান থেকে আপনার একটা পাসওয়ার্ডও রেডি হবে, ওই পাসওয়ার্ডটা আপনি এখানে ইউজ করবেন। তবে এখন কিন্তু আমাদের কোনো পাসওয়ার্ড ইউজ করবো না, কারণ আমাদের এখানে কোনো পাসওয়ার্ড নাই, ঠিক আছে। পাসওয়ার্ড ইউজ করলে কিন্তু এখন আমরা কী হবো, একটা ইরর খাবো। তো কখনো আমরা এখানে এখন আর পাসওয়ার্ড ইউজ করবো না, ঠিক আছে। তো আপনি চাইলে এটা ডবল কোটেশনের ভিতরেও রাখতে পারেন, এভাবে ডবল কোটেশনের ভিতরে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে ডবল কোটেশনের ভিতরে রাখলাম না, জ্যাম আমরা যেভাবে আছে আমরা এইভাবে রাখতেছি, ঠিক আছে। ওকে, এরপরে আছে দেখেন এখানে আবার কিছু হচ্ছে মেল হোস্টার। এখানে আপনি যখন আপনার অ্যাপ্লিকেশন থেকে কাউকে মেল পাঠাতে চাইবেন, তখন আপনি এখানে এই মেলগুলোর মাধ্যমে এখানে কী করতে হবে সেটা বলে দিতে হবে। এগুলো আরও অনেক বড়, অর্থাৎ অনেক পরের বিষয়, ঠিক আছে। এগুলো অনেক পরের বিষয়, এগুলো এখন আর আমাদের না বুঝলেও হবে, যখন আপনার প্রয়োজন হবে তখন অবশ্যই আমরা বলে দেব, ঠিক আছে। যখন আমরা মেইল নিয়ে কাজ করব তখন মেইল বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দেবো। এরপর আছে দেখেন ইএনবি এক্সাম্পল। তো ইএনবি এক্সাম্পলটা কি, আপনার ইএনবির ভিতরে যা আছে ইএনবি এক্সাম্পলের ভিতরেও সেম জিনিসই আছে। তো কখনো মনে করেন আপনার ইএনবির ভিতর থেকে কোনো একটা জিনিস হারিয়ে গেছে বা কোনো একটা জিনিস ডিলিট হয়ে গেছে বলে, তাহলে আপনি কী করবেন, আপনি সেম এই ডট ইএনবি থেকে এটা পুরোটা কপি করবেন, কপি করে এখানে আর পেস্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক কথাবার্তা। তো এখানে আর আশা করি তেমন আর কোনো কাজ নাই। আর্টিসান হচ্ছে আর্টিসান কমান্ডগুলো আমরা কী কী করবো, আর্টিসান কমান্ড কী কী আর্টিসান কমান্ড আছে, আর্টিসান কমান্ড নিয়ে আমি কথা বলবো, অর্থাৎ কাজ করতে করতে আপনারাও দেখিবেন, বুঝে যাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে কথাবার্তা, আর এখানে তো আমাদের কাজ নেই। তো লাস্টে আমি একটা হাইলাইটস করে দিই, রিমাইন্ডের মতো করে দিই আমাদের কোন কোন ফাইলগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাপ HTTP, এখানে কন্ট্রোলার মিডল ওয়্যার। আমরা সবচেয়ে বেশি আগে মিডল ওয়্যার নিয়ে আমাদের কোনো কাজ হবে না, এই টুডো অ্যাপে আমরা কাজ করব কন্ট্রোলার নিয়ে। তার মানে আপনি মাথায় নিয়ে নেন যে অ্যাপের ভিতরে একটা HTTP আছে, HTTPতে একটা কন্ট্রোলার আছে, যেখানে আমার সবচেয়ে বেশি কাজ হবে, ঠিক আছে। এরপরে আছে মডেলের ভিতরে আমাদের কাজ হবে, দুইটা গেল। এরপরে আছে আমাদের প্রোভাইডারের ভিতরে এখন কোনো কাজ নেই, পাবলিকের ভিতরে আমাদের একটু কাজ আছে, বেশি নেই, ঠিক আছে। এরপরে আছে ডাটাবেজের ভিতরে মাইগ্রেশন আছে, এখানে আমাদের অনেকগুলো কাজ থাকতে পারে, অর্থাৎ ডাটাবেজ ক্রিয়েট করার জন্য আমাদের এখানে অবশ্যই আসতে হবে। তো অবশ্যই আপনি কি করবেন, ডাটাবেজের ভিতরে একটা মাইগ্রেশন ফাইল আছে, ফোল্ডার আছে, ওই ফোল্ডারটা আপনি মনে রাখবেন, ঠিক আছে। এরপর রিসোর্সের ভিতরে আছে কি ভিউ, অবশ্যই রিসোর্সের ভিতরে একটা ভিউ ফাইল আছে, এটা একদম ছোটস্থ, অর্থাৎ আপনাকে ভালো করে মনে রাখতে হবে। যদিও কাজ করতে করতে আপনি অটোমেটিক আপনি বুঝে যাবেন কোথায় কোন ফোল্ডার আছে, কিন্তু প্রথম অবস্থায় আপনি অবশ্যই তো মনে রাখার ট্রাই করবেন। এরপর আছে রাউট আমাদের এই রাউটের ভিতরে ওয়েব আছে, এই ওয়েবের ভিতরে আমাদের অনেকগুলো কাজ থাকবে, ঠিক আছে। তেমন আমরা সবচেয়ে বেশি যে ফাইল ফোল্ডারগুলোতে আসতে পারি সেটা আমি বলে দিলাম, তা আপনারা অবশ্যই এটা মনে রাখবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা টুডো অ্যাপ শুরু করে দেব। এতক্ষণ আমরা যে কথাগুলো বলছি এই 2 পর্বের মধ্যে, সেগুলো চলে একদম বেসিক কথাবার্তা, ফাইল ফোল্ডার নিয়ে কথাবার্তা, MVC নিয়ে কথাবার্তা। তো নেক্সট পর্বে আমরা একদম টুডো অ্যাপ শুরু করে দিব, কীভাবে আমরা টুডো অ্যাপ ক্রিয়েট করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, কোথায় কী আছে সবগুলো আমরা টুডো অ্যাপ ক্রিয়েট করব। এর পরবর্তীতে আমি বানাবো একটা ব্লগ ওয়েবসাইট, এর পরবর্তীতে আমরা একটা সিঙ্গেল ই-কমার্স ওয়েবসাইট বানাবো, এরপরও যে আমরা একটা মাল্টি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।